ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি আওয়ামী সরকারের আমলে ৩ বার রংপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন হয়েছিলেন তিনি। তবে সরকার পতনের পর তার স্থান কারাগারে হলেও এখনও টিকে আছে তার সাম্রাজ্য। সাবেক এই সংসদ সদস্যের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে তারই ক্যাডার বাহিনী। শেখ হাসিনার আমলে ক্ষমতার অপব্যবহার করে তৈরি করেছেন কোটি কোটি টাকার সাম্রাজ্য। তার এমন কাজের কেউ প্রতিবাদ করলে বিরোধীদের দমন করতে নানা সময় মামলা দেওয়ায় তিনি ছিলেন পারদর্শী। তবে ক্ষমতার বদলের পর এখনও টিপুর ভয়ে থাকে স্থানীয়রা। বর্তমানে টিপু মুনশির রংপুরের বাড়িতে তার নেতাকর্মীদের ভিড় না থাকলেও পাহারায় রয়েছে তারই তৈরি ক্যাডার বাহিনী। কাউকেই যেন বাড়ির কাছে ঘেঁষতে দেয় না এই পাহারারত বাহিনী। গোপালগঞ্জে গ্রামের বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে বসবাস রংপুরের পীরগাছার ধোপাদিঘি এলাকায়। একসময় টিনের ঘরেই বসবাস করত তাদের পরিবার। ব্যবসায়ী টিপু মুনশি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসবাদের মতো কর্মকাণ্ডে জড়িয়ে শেখ হাসিনার নজর কাড়েন। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই রংপুর পীরগাছায় চলতে থাকে তার একচ্ছত্র আধিপত্য। এরপর ২০২৪ সাল অবধি ভোট ডাকাতি, কখনো বা ডামি নির্বাচন করে ২ বারের বাণিজ্য মন্ত্রী ও একবারের এমপি পদ পেয়ে পৌঁছে যান ক্ষমতার শীর্ষে। নিজের এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে গড়ে তোলেন ক্যাডার বাহিনী। এরপরই দখল বাণিজ্য শুরু করেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, তিনি এলাকাবাসীর জায়গা দখল করে তার ছেলে অপু মুনশির নামে গড়ে তোলেন ক্যান্সার হাসপাতাল। ক্ষমতার দাপট খাটিয়ে রংপুরের নবদীগঞ্জ ও মধুপুরে সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ গড়ে আলুর ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নানা নেতাকর্মী গা ঢাকা দিলেও পালাতে পারেননি টিপু মুনশি। তবে কারাগারে থাকলেও বাহিরে যেন এক ফোঁটাও থেমে নেই রংপুরে তার তৈরি ক্যাডার বাহিনীর দাপট। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।